Good evening everybody. Welcome to your most favorite channel Adis World. আজকে যে রান্নাটা আমাদের বানানো হবে আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে প্লেন বিরিয়ানি, যেটা ঘরোয়া পদ্ধতিতে সবারই খুব ইয়ামি খাবার এবং সবাই আমরা পছন্দ করি। যদিও একটু স্পাইসি খাবার, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করলে জিনিসটা বেটার এবং ফ্রেশ ভাবে আমরা খেতে পারি। আর কি করবেন, খুব বেশি করে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ভিউজ দেবেন, যাতে 2024 ডিসেম্বর অবধি কয়েক হাজার সাবস্ক্রাইব এবং কয়েক হাজার ভিউজ আপনারা অবশ্যই দেবেন। আপনাদের ফেভারিট চ্যানেলকে আগামী দিনে টপ লেভেলে নিয়ে যাবেন আপনারাই, এবং আপনারাই তো আমার কৃষ্ণ, আমি তো অর্জুন। তা আপনারা আপনাদের চ্যানেলকে খুব ভালোবাসেন এবং এইভাবেই পাশে থাকবেন। এইভাবে একটা সময় কয়েক লক্ষ সাবস্ক্রাইব এবং পৃথিবীর সবার কাছে আমার ক্ষুদ্র এই যে মোটিভেশন করা, এটাকে পৌঁছে দেবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইটস আদিস ওয়ার্ল্ড। ঘরোয়া পদ্ধতিতে আপনাদের জন্য প্লেন বিরিয়ানি বানাবো, যেটা আপনারা খুব তাড়াতাড়ি ঘরে থাকা কিছু জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন। তার জন্য প্রথমে আমরা এক বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে বেরেস্তা করব। পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা দিয়ে মিক্সিতে নিয়ে পেস্ট নেব। 1 কিলো মাংস নিলে আপনাদের 500 পেঁয়াজ নিতে হবে, 50 আদা নিতে হবে, 10-12টা রসুনের টুকরো নিতে হবে, কোয়া নিতে হবে আর 2টো লঙ্কা নিতে হবে। সেটার পেস্ট বানাতে হবে। অর্ধেক পেঁয়াজটা ভেজে নেব এখান থেকে। সবে এখন আমরা পেঁয়াজটা ভাজলাম আর বেরেস্তাটা তৈরি করে দিলাম। আলুগুলো এরম ভাবে ভাজবেন, কিন্তু আলু ভাজা করবেন আমি এখানে 500 মতন মাংস নিয়ে তেলে সেটাকে ভেজে নিচ্ছি। চিকেন নিয়েছি 1 কিলো 500 গ্রাম মতন, দিয়ে সেটাকে তেলে এখন ভেজে নিচ্ছি হালকা ফ্লেমে। এবার একটুখানি ভাজতে হাই ফ্লেম করে নিতে হবে, মানে মিডিয়াম ফ্লেম। দেখুন বেরেস্তাটা আমরা দিয়ে দেবো, রসুন আর ওই আদার পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন আর আদার বেরেস্তা মানে পেস্টটা দিয়ে দেবো মাংসটার মধ্যে। এর মধ্যে এবার আমরা গরম মশলা দেব, গোটা গরম মশলা, এরকম গোটা গরম মশলা আমরা দেব, দিয়ে সেটাকে ওই মাংসটার মধ্যে, চিকেনটার মধ্যে দিয়ে দেবো। তো সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে গোটা আলু ভাজাগুলো দিয়ে দেবো।
হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। জিরার গুঁড়ো 1 চামচ, মানে 1.5 চামচ দেবেন, 2 চামচও দিতে পারেন। হলুদও 2 চামচই দেবেন। আমরা কিন্তু এরকম ছোট টাইপের স্পুনে দিয়ে দিচ্ছি, বেশি বড় স্পুনের ইউজ করলে মানে তাহলে তখন 1 চামচই দেবেন। সেটাকে মিশিয়ে নেবো ভালো করে। তেল নাড়াচাড়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। ফ্লেমটাকে নিচু করে তুলে এখানে চাপা দিয়ে দেবো। তেল মোটামুটি এখন ছেড়ে গেছে। এবার আমরা এতে গরম জল ঢালবো। আমরা এর মধ্যে গরম জল দিয়ে তখন ওটাকে লো ফ্লেমে করে ধিমে আছে 15 মিনিটের মতন ধিমে আছে পাকাবো, সেদ্ধ করবো এরকম ভাবে। স্বাদ মতন আপনারা নুন দিতে পারেন ভেতরে। এবার এটা 15 মিনিট মতন এরকম ভাবে আপনাকে লো ফ্লেমে লো আছে। ওদিকে এবার আমরা বাসমতি রাইস মানে বিরিয়ানির যে চালটা হবে সেটা সেদ্ধ হতে দেবো। 1 ঘন্টা সেটাকে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই জলটাকে ফেলে দিয়ে এবার এটাকে আমরা জলের মধ্যে গরম জলের মধ্যে ওই বিরিয়ানির ভাতটা আমরা ঢেলে দেবো অন্য একটা জায়গায়। হ্যাঁ, সেটা রেডি হবে। আমরা একটা বড় ডেচকি বা হাঁড়ি নিয়ে নেবো। 15 মিনিট পরে যে তার মধ্যে ঘি ঢালবো। সামান্য, বেশি না, গোটা গরম মশলা। ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। ঘিটাকে এমনভাবে নেড়ে চেড়ে নেবো। এবারে বেরেস্তাটা আমরা মাংসতে ঢেলে দেবো। সেটার ভাতটা আমরা দেবো না, পুরোটাই দিয়ে দেবো। তার মধ্যে আমরা কেওড়ার জল দেবো। এই দেখুন, মাংস দেবো, ভাতে না মাংসে দেবো। তারপর গোলাপ জল গন্ধের জন্য। ওটা মাংসই দেবো। মিঠা আতর দিতে হবে। এই দেখুন, মোগলাই খাবারের জন্য এটা হয় আতর। এটা 1 চিপি দেবো।
ভাতটাকে আমরা খুব ভালো গন্ধ বের হচ্ছে। ভাতটাকে অর্ধেকটা আমাদের ওই তেলের ইয়েটা ঘি, হ্যাঁ সরি ঘিটা যেটা দিয়েছিলাম ওর মধ্যে ভাতটাকে আমাদের দিয়ে দিতে হবে। ওর মধ্যে ভাতটা আমরা দিয়ে দেবো। দেখুন গরম ভাতটা যেটা আমরা সেদ্ধ করেছিলাম একটুখানি দেবো, বেশি না। সেটাকে এরমভাবে নেড়ে চেড়ে নেবো। তারপর মাংসটাকে তুলে ওর ভেতর দিয়ে দেবো, মাংস আর আলু। নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করবেন আদিস ওয়ার্ল্ড। হ্যাঁ, এক লেয়ার নিচে থাকবে মাংসের আর এক লেয়ার মাংসের ওপরে থাকবে। এই যে বাকি যে ভাতটা পড়ে আছে এই ভাতটাকে ভালো করে নেড়ে গরমটাকে বের করে নিয়ে ঢেলে দেবো। একবারে দেওয়া যাবে না, নাহলে ওভারলোড হয়ে যাবে। সেটাকে আবার এরকমভাবে মিশিয়ে নেবো। সেটাকে ঢাকনা দিয়ে, এয়ারটাইট ঢাকনা দিয়ে আটা, হ্যাঁ আটার এরকম মেখে ওর চারিদিকে চিপকে দিতে হবে। যখন এটা একদম ধিমে আছে এই 2-3 মিনিট রেখে বন্ধ করে দিতে হবে। আধা ঘন্টা পর এটা খুলে আমরা সার্ভ করব। এদের এইভাবে এরপর আমরা সার্ভ করবো। এটা 2 মিনিট এরকম একদম ঢিমে আছে রেখে আধা ঘন্টা পর সার্ভ করবো। এখন আধা ঘন্টা হয়ে গেছে, তাই এবার আমরা এটাকে খুলবো। এই দেখুন কেমন হয়। One, two, three. Wow. ये देखिए एकदम, এই দেখুন একদম ঘরোয়া পদ্ধতিতে আমাদের তৈরি হলো। আমাদের কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তৈরি হলো আমাদের বিরিয়ানি। দেখুন गुलाब का, इसमें आप चाहो तो केसर भी मिला सकते हैं। এখানে আপনি ওয়ান্ডারফুল, बहुत अच्छा है, খুব ভালো হয়েছে। টাটা।